জানতে চেয়েছেন সমাবেশের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে, এখন যার জন্য অপেক্ষা সে হলো নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন, চারদিক থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আপনি জানেন যে আসলে এই সমাবেশটি অনেক দিক থেকে ভিন্ন, কারণ 28শে অক্টোবর যে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি, সেটা কিন্তু তারা সঠিকভাবে করতে পারেনি সরকারের নানা দমন পীড়নের কারণে। এরপরে জুলাই মাসেও একটি তারা সমাবেশের ডাক দিয়েছিল, সেটাও তারা করতে পারেনি। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর এই বিএনপির নেতাকর্মী যারা আসছেন তারা বলছেন যে স্বাধীনভাবে এই প্রথমবারের মতো তারা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছেন। এখানে নেতাকর্মী আসতে শুরু করেছেন, তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করার চেষ্টা করছেন। তারা বলছেন যে এতদিন যে দমন পীড়ন হয়েছিল তার বিরুদ্ধে আসলে তারাও খুব বেশি কিছু করতে পারেনি, কিন্তু এখন এই স্বাধীন বাংলাদেশে তারা এখন স্বাধীনভাবে কথা বলতে পারবেন। এবং আপনি জানেন যে ইতিমধ্যে আপনি শুনেছেন যে বিএনপির তারেক রহমান এখানে কথা বলবেন, এবং আমরা যতটুকু শুনতে পেরেছি তার পক্ষ থেকে নানা রকম দিক নির্দেশনা দেওয়া হবে। বিএনপির পরবর্তী কার্যক্রম কি হবে সেই জন্য একটা বিষয় থাকছে। আগামী 3 মাসের মধ্যে যে নির্বাচনের একটি কথা বলা হচ্ছে সেই বিষয়গুলো তার বক্তব্য থাকবে, এবং বিএনপির নেতাকর্মীদের প্রতি তার একটি দিক নির্দেশনা থাকবে। আপনি জানেন যে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর সারা বাংলাদেশে অনেক ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে, যদিও এখানকার নেতাকর্মীরা বলছেন এর সঙ্গে তারা সম্পৃক্ত নন, এখানে কিছু দুষ্কৃতিকারী জড়িত রয়েছে এবং তারাও এর বিরুদ্ধে। এবং তারেক রহমানের এই বক্তব্য অবশ্যই বিএনপির নেতাকর্মীদেরকে আরও উদ্বুদ্ধ করবে। এখানে আপনি আমার আশেপাশে অনেকগুলো নেতাকর্মী দেখতে পাচ্ছেন। একজনের কাছ থেকে আমি অন্তত শুনতে চাবো যে তাদের এই যে এতদিন পরে যে তারা এখানে আসতে পারলেন সেই বিষয়ে আসলে তারা বিষয়টা কীভাবে দেখছেন, যে আপনি। জি, আসলে আমাদের সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারছি। এর পাশাপাশি আমরা আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারছি। এই দেশের 18 কোটি মানুষ তারা সুন্দরভাবে দেশে জীবনযাপন করতে পারবে সেটা নিশ্চিত করতে পারছি। এর চেয়ে বড় বিজয় আমাদের আর কিছু নাই। আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান আমাদের কাছে ফিরে আসবে, তার চেয়ে বড় আর খুশির সংবাদ আমাদের আর কিছু থাকতে পারে না। ওকে, আপনি যেমনটা শুনছিলেন আসলে তারেক রহমানের কথা এখানে বলা হচ্ছিল বারবার, এবং আমরা আশা করছি যে এই সমাবেশ থেকে একটি দিক নির্দেশনা দেওয়া হবে এবং পরবর্তীতে বিএনপির কার্যক্রম কী হবে সেই বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা এই বিএনপির নয়াপল্টনের অভিযোগের কাছ থেকে সবাই শুনতে পারবেন। যে এই ছিল শান্ত আমার কাছে সবশেষ তথ্য।